আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব একটা স্পঞ্জ কেক তৈরি করে সেটা দিয়ে কিভাবে অনেকগুলো ছোট ছোট কাপ কেক তৈরি করা যায় সেই রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমার স্পঞ্জ কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এটাকে ফোল্ডিং করলে কিন্তু ভেঙে যাচ্ছে না। আর ছোট ছোট কাপ কেক তৈরি করার জন্য এখানে আমি একটা ছোট সাইজে বয়মের ঢাকনা নিয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে টুকরো করে নেব। এতে করে আমার অনেকগুলো কাপকেক এখানে তৈরি হয়ে যাবে। তো এই কাপকেকগুলো আমি আমার পেস্ট্রি শপের জন্য তৈরি করছি। তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ভালোবাসায় আমি একটা ছোটোখাটো পেস্ট্রি শপ দিতে পেরেছি। তো সেই জন্য প্রথম দিন যেহেতু আমি জানি না কতগুলো এই কাপকেক সেল করতে পারবো, তো যার কারণে আমি খুব অল্প করে তৈরি করছি। এখানে আমি 15টা কাপকেক তৈরি করেছিলাম। এই কাপকেকগুলো তৈরি করার জন্য আমি বয়মের 2টা সাইজের ঢাকনা নিয়েছি, একটা একটু ছোট একটা একটু বড়। তো প্রথমে এইগুলো হচ্ছে আমি বড় ঢাকনা দিয়ে করে নিয়েছি, কারণ কাপকেকের উপরেগুলো একটু বড় হয় আর নিচেরগুলো একটু ছোট হয়। তো প্রথমে আমি ছোটোগুলো কাপকেকের মধ্যে সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এখন সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। প্রতিটাতে আমি খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়ার কারণে কিন্তু কেকটা খুব বেশি ময়েস্ট থাকে, কেকটা খেতেও ভালো লাগে। এখানে যেহেতু আমি ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করেছি, তাই আমি ভ্যানিলা ক্রিম দিয়ে এটাকে ডেকোরেশন করব। এর জন্য পাইপিং ব্যাগে আমি কিছুটা ক্রিম নিয়ে নিয়েছি আর একটা ছোটো সাইজের স্টার নজল দিয়ে মাঝখানে লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে প্রতিটি লেয়ার আমি ভালোভাবে দিয়ে নিয়েছি। তারপর কেকের মধ্যে আমি সেকেন্ড লেয়ারটা যে স্পঞ্জ কেকটা বড় করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটা দেওয়ার পর আমি সেম প্রসেসে আমি এখানে সুগার সিরাপ দিয়ে নেব। তো 2020 সালে যখন আমি প্রথম কেক বানাই তখন আমার মাথায় কিন্তু কখনোই আসেনি যে আমি কেক সেল করব বা আমার একটা পেস্ট্রি শপ থাকবে। তো আল্লাহ পাক সহায় ছিল, যার কারণে আমি এত দূর পর্যন্ত এগোতে পেরেছি। আর যারা কেকের বিজনেস করে তারা কিন্তু অবশ্যই বলতে পারবে যে কেকের জন্য কত ধরনের জিনিস প্রয়োজন হয়, আর এগুলোর প্রাইস কিন্তু অনেক হাই রেঞ্জের থাকে। তো শুরু থেকে যখন আমি কেক সেল করেছি তখন থেকে আমি কেক সেলের পর যে প্রফিটের টাকাটা থাকতো সেটা কিন্তু আমি নষ্ট করিনি। সেই টাকাগুলো দিয়ে আজকে আমি এই পর্যন্ত কেকের বিজনেসটাকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছি। আর ফ্যামিলি থেকেও আমি মেন্টালি খুব সাপোর্ট পেয়েছি, তো যার কারণে এতদূর আসতে পেরেছি। তো সবাই আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমি যেন আমার পেস্ট্রি শপটাকে বা কেক শপটাকে আরও বেশি বড় করতে পারি। তো আমি এখানে অনেকগুলো কাপকেক তৈরি করে নিয়েছি। এখানে প্রায় 15টার মতন কাপকেক হয়েছে। আর এগুলোকে আমি একটা 2D নজেলের সাহায্যে ডেকোরেশন করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এগুলোকে আমি আপাতত 20 টাকা করে সেল করব। অন্য পেজে কিন্তু 30 টাকা করে সেল করে থাকে। 30 টাকা তার থেকে অনেক বেশিও সেল করে, বাট আমি 20 টাকা করে শুরু করছি। আমার লাভ কিছুটা কম হোক, তারপরে সেল বেশি হোক। তো আপনারা দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।